একটি কিতাব লিখে গেছেন। সেই কিতাবটির নাম হলো ফজাইলে সাদাকাত। সেই ফজাইলে সাদাকাত দ্বিতীয় খণ্ড শেষে একটি ঘটনা লিখেছেন, হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। মালিক এবং নকল করেছেন রওজুর রায়াহিন কিতাব থেকে। যে সেই কিতাবে লেখা আছে, মালিক বিন দিনার বলছেন, দেখো বাবু, আমি কিন্তু আগে দিনদারি লাইনে ছিলাম না, আমি পুলিশ লাইনের লোক, আমি সিপাহী ছিলাম, পুলিশ লাইনের লোক। তাই আমি নামাজ পড়তাম ঠিকই, বোঝা গেল আগেকার দিনে মদখোর মাতাল্লাও নামাজ পড়ত। তাই তিনি বলছেন, সব রাতের রাত ছিল, আমি মদ খেয়েছি এবং বেহুশ হয়ে গেছি, এশার নামাজ পর্যন্ত পড়া হয়নি। তাহলে বোঝা গেল সেই যুগের মদখোর মাতালরা পর্যন্ত নামাজ পড়ত। তো তাই হোক বাবারা, কিন্তু এই যুগে ভালো ভালো টুপি দাড়িওয়ালা লোক দেখলে মনে হবে কত ভালো লোক, কিন্তু নামাজ পড়েনি। তাহলে সেই যুগে মদখোর মাতালরা পর্যন্ত নামাজ পড়ত। তার ঘটনা বলছেন যে আমি মদ খেয়ে মাতাল হয়ে শুয়ে পড়েছি, আবার সেটা ছিল সব রাতের রাত। বলছেন হঠাৎ ঘুম ধরে গেছে, স্বপ্নে দেখছি কিয়ামতের ময়দান, রোজ হাসর শুরু হয়ে গেছে, কবর থেকে সবাই উঠে উঠে আল্লাহর দরবারে যাচ্ছে, হিসাব নিকাশ হবে, আমলনামা ওজন হবে, কে বেহেশতে যাবে, কে জাহান্নামে যাবে, সেই সব ঠিক হবে। এটা হচ্ছে। বলছেন আমি হঠাৎ শুনতে পেলাম পিছন থেকে একটা ফোঁস ফাঁস গর্জন। আমি তাকিয়ে দেখলাম একটা অজগর সাপ হাঁ করে আসছে, ফোঁস ফোঁস করে আসছে আমাকে গিলে ফেলার জন্য। আমি খুব সাথে ছুটছি। একজন খুব বৃদ্ধ লোক বলছেন, দেখছি সে বেটারা খুব দুর্বল। তাকে দিয়ে বললাম, হ্যাঁ গো, এই সাপের হাত থেকে আমাকে বাঁচাও ভাই। বললে, সাপটা বড় শক্তিশালী, আমি কিন্তু খুব দুর্বল, আমি অত বড় সাপের সঙ্গে মোকাবিলা করতে পারবো না, তাই তুমি এই দিকে চলে যাও, যদি দেখতে পাও। বলতেন আমি একটা পাহাড়ের মতো জায়গায় উঠে পড়লাম, উঠে আমি জাহান্নাম দেখতে পেলাম। আমার ভয় আরও বেড়ে গেল, কিন্তু পিছনে তাকিয়ে দেখছি সেই সাপ কিন্তু তখনও হাঁ করে আমাকে গিলবার জন্য এগিয়ে আসছে। বলে আমি আবার ভয়ে ছুটছি, ছুটতে ছুটতে আবার সেই বুড়ো লোকটির সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। তখন আমি বললাম, ভাই, এই সাপের হাত থেকে আমাকে একটু উদ্ধার করুন। বললে, এক কাজ করো, ওই যে একটা পাহাড়, ওই পাহাড়ে যাও, ওখানে মুসলমানদের কিছু আমানত আছে। বলছেন আমি গেলাম, যেতেই এখানে মাঝখানে একটু কথা বলতে ভুলে গেছি। বলছেন সেই যুগে বাঁধি কেনা বেচা হতো, আজকালের দিনে কেনা বেচা বাঁধি নাই, বুঝেছ? কেউ জোর করে কোনো মেয়েকে, গরিব মেয়েকে ধরে নিয়ে যেয়ে বিক্রি করে দিলে সেটা ব্যবসাগিরি করা হবে, কিন্তু আজকালের দিনে আর কেনা বাঁধি সিস্টেম নাই। আগেকার দিনে যুদ্ধ হলে যারা বন্দী হয়ে আসতো তারা গোলাম বাঁধি বলে গণ্য হতো। সেই বাঁধিদেরকে কিনে নেওয়া হতো এবং তাদের সঙ্গে বিবির মতো মেলমেলাপ করা চলতো। বলছেন সেরকম একটি বাঁধি আমি কিনেছিলাম, বাঁধিটি বড়ই সুন্দরী ছিল। বলছেন সেই বাঁধির গর্ভে আমার একটি বড় সুন্দর ফুটফুটে বাচ্চি মেয়ে হলো। মেয়েটি বড়ই আদরের ছিল। তা আমি যখন মদ খেতে বসতাম, সে এসে আমার পেয়ালাগুলো উল্টিয়ে দিত, কিন্তু তার উপরে আমার এত মহব্বত ছিল যে আমি আর তাকে কিছু বলতাম না। হঠাৎ করতে মেয়েটি মারা গেল। বলে শোকে আমি তো খুব কাতর হয়ে গেছি, কিন্তু উপায় তো কিছু নাই। বলছেন এবারে কিয়ামতের দিনে সেই যে
ফোঁস ফাঁস করে গর্জন করে আসছে, তখন সেই বৃদ্ধ লোকটি বলল, এই পাহাড় দেখতে পাচ্ছ, এদিকে যাও, এখানে ইমানদারদের কিছু আমানত আছে। তাহলে আমি সেখানে গেলাম। যেতেই ফেরেশতার আওয়াজ দিলেন, এই এখানে যারা আছো ভিতরে সব বেরিয়ে এসো। কেন? বলে একটি এই মানুষটির কোনো আমানত তোমাদের কাছে আছে তো বের করো। বলছেন সেই ফুলের মতো সুন্দর বাচ্চা বাচ্চিদের মধ্যে আমার সেই লড়কিটাও ছিল। সে লড়কিটি আমাকে দেখতে পেয়ে বলে, ওরে বাবা, ইনি তো আমার আব্বা গো, তাড়াতাড়ি ওনাকে উদ্ধার করো। বলে একটা দাড়ি পাল্লায় মেয়েটি লাফিয়ে চলে পড়লো। বলে আর আমাকে ডান হাত দিয়ে বললে, আব্বাজি উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। বলে আমি উঠে পড়লাম। আর বলছে বাম হাত দিয়ে ইশারা করলো সেই সাপটির দিকে, তখন এই সাপটি পালিয়ে গেল। বলছেন এবারে মেয়েটি আমাকে বলছে, আব্বাজি একটা কোরআন শরীফের আয়াত পড়ে শোনাচ্ছি, আলম জানে লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যারা ঈমানদার তাদেরকে এখনো সময় হয়নি যে আল্লাহর ভয়ে দিলটা গলে যাবে? এখনো কি সে সময় হয়নি? তখন আমি তাকে বললাম, হে মেয়ে, তোমরা কোরআন শরীফ জানো? বলে আপনাদের চাইতে বেশি জানি। এই বলে সেই মেয়েটি বলল, আব্বাজি শুনুন, ওই যে সাপটা আপনাকে গিলে ফেলবার জন্য আসছিল, ওইটা আপনার বদ আমল। আর ওই যে বৃদ্ধ মানুষটি আপনাকে রাস্তা বাতলিয়ে দিল, অমুক জায়গায় যাও, যদি উদ্ধার হওয়ার কিছু উপায় পাও। বলে উনি হচ্ছে আপনার নেক আমল। আপনি নেক আমলটাকে কমজোরি করে ফেলেছেন, আর বদ আমলটাকে বড় শক্তিশালী করে ফেলেছেন। সেই জন্যই নেক আমলটা ওই বদ আমলের সাপটাকে আমি আর কাবু করতে পারবো নি বলে সে অক্ষমতা প্রকাশ করলো। তাই বলছেন এই করতে করতে আমার ঘুম ভেঙে গেল। তখন থেকে আমি তওবা করে মদ খাওয়া ছেড়ে দিয়ে আল্লাহওয়ালা লাইনে ধরলাম। তিনি হচ্ছেন একজন বিখ্যাত বুজুর্গ মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি। বাবারা, তাই মরতে একদিন সবাই কি হবে? মরবার পর কবরে সওয়াল জবাবের সম্মুখীন হতে হবে। ওই ফাজাইলে সাদাকাত কিতাবে শেখ জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন যে একদিকে যদি বান্দা নামাজ রোজা করে থাকে তাহলে একদিকে নামাজ পাহারাদারি করবে, একদিকে রোজা পাহারাদারি করবে, একদিকে যাকাত পাহারাদারি করবে। কবর যেদিক থেকে কবরের আযাব আসতে চাইবে সরিয়ে দিবে, হটিয়ে দেবে, আটকে দিবে। তখন আরেকটি নেক আমল দান খায়রাত, সে পাশে দাঁড়িয়েছিল। সে বলে, তোমরা যদি কবরের আযাব ঠেকাতে না পারতে তাহলে আমি তোমাদের সঙ্গে সাহায্যে লাগতাম। তোমরা যখন ঠেকিয়ে দিয়েছো তাহলে এবারে আমি সেই কিয়ামতের দিন যখন নেক আমলের পাল্লায় উঠে এর নেক আমলের পাল্লাকে ভারী করার ব্যবস্থা করব। তো বাবাজিরা, তাই সব সময় নেক আমলের পাল্লা ভারী করার চেষ্টা করতে হবে। আচ্ছা, তাহলে মনে হয় এবারে আমাদের পাল্লার শুরু করা চলবে। এসো ভাই।